হ্যালো এভরিওয়ান। সো আজকের ডিভ 3 991 রাউন্ডের ABCD এই 4টা প্রবলেম সলভ করব। সো এই নাম্বার প্রবলেম দিয়ে শুরু করি। সো এই নাম্বারে এখানে অনেক কিছু বলছে। তো মেইন জিনিস যেটা সেটা আমি বলি। এখানে আমাদের এ একটা লিস্ট দেওয়া থাকবে ওয়ার্ডের একটা লিস্ট দেওয়া থাকবে অ্যান্ড আমার ২ টা স্ট্রাইপ দেওয়া থাকবে। ২ টা স্ট্রাইপ 1 অ্যান্ড 2 ২ টা স্ট্রাইপ। সো 1 স্ট্রাইপের লেংথটা এম আমি ক্যারেক্টার রাখতে পারি। আর 2 এরটা সম্পর্কে কিছু বলে নাই কোয়েশ্চেনে। মানে 2 এর আমার কাজ হবে যে আমি লেংথে ম্যাক্সিমাম সংখ্যক ক্যারেক্টার যাতে রাখি, যাতে আমার 2 লেংথ ২ নাম্বার যে স্ট্রিপটা আছে সেটা যাতে লোড কম পড়ে আরকি। সো আমার ১ নাম্বার স্ট্রাইপটাতে আমি যত সম্ভব বেশি আ ওয়ার্ড রাখার চেষ্টা করব। ওকে? সো এটা হচ্ছে কোয়েশ্চেন। সো টেস্ট কেসগুলো দেখে নিই। টেস্ট কেস যেমন এখানে সেকেন্ড টেস্ট কেসটা যেটা আছে এটার ক্ষেত্রে আনসার আসছে 2। তো 2 কেমনে? এখানে হচ্ছে ২ টা ওয়ার্ড আছে। প্রথমে হচ্ছে এন দ্বারা বুঝাইছি ২ টা ওয়ার্ড আছে, আলফা আর বিটা। সো ওকে, আলফা আর বিটা এন ২ টা আছে। ওকে? সো আর হচ্ছে সেকেন্ড হচ্ছে এম এর মান। সো এম দ্বারা বুঝাচ্ছে আমি টোটাল ফার্স্ট বক্সটাতে টোটাল এমটা ক্যারেক্টার যেহেতু রাখতে পারবো, সো ফার্স্ট বক্সটাতে ম্যাক্সিমাম কত রাখতে পারবো আরকি, হ্যাঁ? সো এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ওয়ার্ডটা নিলে ৫ টা ক্যারেক্টার হয়, সেকেন্ড ওয়ার্ডটা নিলে 4 টা ক্যারেক্টার হয়, টোটাল 9 টা ক্যারেক্টার। তো আমি ফার্স্ট যে স্ট্রাইপটা আছে সেটার মধ্যেই ২ টা ওয়ার্ডই রাখতে পারি, তখন আমার ২ টা ওয়ার্ড এই ফার্স্ট বক্সটার মধ্যে থাকে। আর সেকেন্ড স্ট্রাইপটার মধ্যে তখন আর কোনো লোডই পড়ে না। তো তখন সেই ক্ষেত্রে ফার্স্ট স্ট্রাইপের মধ্যে টোটাল কয়টা ওয়ার্ড রাখছি আমি? ২ টা ওয়ার্ড রাখছি। সেজন্য আমার আনসার আসছে এখানে 2 আসছে। সো এটাই চলতে থাকবে। তো আমাকে এটা সিরিয়ালি নিতে হবে। সিরিয়ালি আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ডগুলো ভ্যালু নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার এর মানটা এক্সিট করতেছে না। হ্যাঁ? তো সেটাই হবে আমাদের আনসার। সো এটার সলিউশন হচ্ছে এটা। আমি প্রথমে এন নিছি আর এম নিছি। তারপরে একটা সাম নিছি এখানে। তারপরে এক তারপরে এখানে 0 থেকে n পর্যন্ত আমি লুপটা চালাইছি। তারপরে স্ট্রিং যেগুলো আছে এখানে স্ট্রিং যেগুলো আমার আসবে, এখানে স্ট্রিংগুলোর আমি ভ্যালুগুলো নিতে থাকবো। আর ভ্যালুগুলো আমার সামের সাথে যোগ করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত না সামের ভ্যালু m এর থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমি আনসার প্রসেস করতে থাকবো। একবার যদি সামের ভ্যালু m এর থেকে বড় হয়ে যায় তাহলে আমি একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল নিছি, ফ্ল্যাগ ভ্যারিয়েবলে 0 করে দিছি। তো ওই ফ্ল্যাগ ভ্যারিয়েবলটা একবার যদি 0 হয়ে যায় আর কখনোই আমার আনসার এখানে বাড়বে না। তো আল্টিমেটলি যতক্ষণ পর্যন্ত আমি আম নিতে পারবো, যতক্ষণ পর্যন্ত সামের ভ্যালু m এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার আনসার পাস হয়ে থাকবে। সো এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে এ নাম্বার। এখন বি নাম্বারটাতে আসি। তো বি নাম্বারটাতে এখানে বলছে যে আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, n লেন্থের একটা অ্যারে দেওয়া থাকবে। আর আমাকে এখানে প্রত্যেকটা অপারেশনে আমি ইনডেক্স ২ থেকে একদম লাস্ট ইনডেক্সের আগের ইনডেক্সটা পর্যন্ত আমি সবগুলো ভ্যালুর মধ্যে একটা অপারেশন করতে পারবো। আইদার কোনো একটা ভ্যালু কোনো একটা ইনডেক্সের আগের ভ্যালুটা ১ কমাতে পারবো, পরের ভ্যালুটা ১ বাড়াতে পারবো, অর উল্টাটা করতে পারবো। যেটা আগের ভ্যালুটা ১ বাড়াইতে পারবো, পরের ভ্যালুটা ১ কমাইতে পারবো। সো এই অপারেশনটা আমি করতে পারি। আম ইচ্ছামতো যতক্ষণ করতে পারি আমি অপারেশনটা যতক্ষণ পর্যন্ত না আমার সবগুলো এলিমেন্ট এই অ্যারে যেটা আছে সেটা সবগুলো এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত সমান হচ্ছে। আর যদি এটা কখনোই যদি পসিবল না হয় সেই ক্ষেত্রে আমাকে নো প্রিন্ট করতে হবে। আর যদি কোনো সময় আমি এরকম ডিক্রিজ আর ইনক্রিজ করতে, করতে কোনো সময় যদি আমার এটা আ কোনো সময় যদি এটা সবগুলো এলিমেন্ট যদি সেম হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে ইয়েস প্রিন্ট করতে হবে। সো এটা কিভাবে করব? সো এখানে যেমন এই ফার্স্ট কেসটা যদি দেখাই, এখানে 3, 2, 1, 3 তারপর হচ্ছে 3, 2, 1, এখানে ৩ টা ভ্যালু আছে টোটাল। সো এটাকে আমি সবগুলো ভ্যালু সেমে কনভার্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি মিডল ভ্যালুটা নিই, কারণ এখানে বলছে যে আমি অ্যারের ২ নাম্বার থেকে n-1 পর্যন্ত। তো এখানে আমি শুধু এটাই সিলেক্ট করতে পারবো ২ নাম্বার এলিমেন্ট যেটা আছে সেটা। ওকে, তো এটা সিলেক্ট করলাম। ২ নাম্বার এলিমেন্টটা সিলেক্ট করার পরে আমি এখন কমাইতে পারি অ্যান্ড এই সাইডেরটা ১ বাড়াইতে পারি। সো ১ যদি বাড়াই তখন সবগুলো এলিমেন্ট সেম হয়ে গেছে। তো যেহেতু আমি সবগুলো এলিমেন্ট সেম করতে পারছি, তো এটার আনসার হবে যে ইয়েস। তো সেমভাবে বাকিগুলো যেগুলো আছে ওগুলোরও ইয়েস নো এভাবে প্রিন্ট হইছে। সো
এখানের মধ্যে প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে কখন মিলবে না, কোন কেসে মিলবে না। হ্যাঁ, সো ওইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই প্রবলেমের জন্য একটা টেকনিক আমি শিখাই দিই, যদিও এটা মানে সলভের জন্য এত ইম্পর্টেন্ট না, তারপরে অন্য অন্য প্রবলেমের ক্ষেত্রে হেল্প করবে। এইসব প্রবলেমের ক্ষেত্রে প্যাটার্ন বের করার জন্য আমরা মানে এরকম করে সেম সেম অনেকগুলো ভ্যালু লিখে তারপর ওগুলার ভ্যালু চেঞ্জ করে, যেমন এটাকে আমি সেম অনেকগুলো ভ্যালু লিখলাম, তারপরে এটাকে ফর এক্সাম্পল আমি 2 3 4 3 3 1 3 5 3 3। সো আমি সবগুলো ভ্যালু সেম রাখি প্যাটার্ন বের করার জন্য আর কি। প্যাটার্ন বের করার জন্য আমি সবগুলো ভ্যালু সেম রাখি, এখানে 1 কমাইলাম, আবার এখানে 1 বাড়াইলাম, এখানে 1 কমাইলাম, এখানে 1 বাড়াইলাম। তো এরকম করে করে আমি চেঞ্জ করে করে আমি প্যাটার্ন খুঁজে পাইতে পারি। সো এটা অনেক ইফেক্টিভ একটা মেথড, সেজন্য এটা বললাম। এইভাবে করে মেইনলি আমি এটারও সলিউশনটা পাইছিলাম। তো এবার সলিউশনে আসি। এখানের মধ্যে মেইন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যতগুলো এলিমেন্টের এখানে ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 7, এখানের মধ্যে 1 নাম্বার ইন্ডেক্সের সাথে 3 নাম্বার ইন্ডেক্স, 3 এর সাথে 5, 5 এর সাথে 7, এগুলোর একটা সামঞ্জস্য আছে। তো এটা কিভাবে আছে, এটা আমি পিওরলি ইনটুইশনটা পাইছি যে এরকম করে আমি টেস্ট কেস কয়েকটা জেনারেট করে টরে তারপরে এরকম ইনটুইশনটা পাইছিলাম যে তারপর এখানে 2 আর 4, 4 আর 6 মানে হচ্ছে যে 2 ঘর পরপর যেগুলো ইন্ডিসেস আছে সবগুলোর একটা প্যাটার্ন আছে। হ্যাঁ, সো প্যাটার্নটা হচ্ছে আমি ফর এক্সাম্পল আমি একটা লিখলাম এখানে 1 2 3, হ্যাঁ 1 2 3 4 5। সো এটা হচ্ছে আমাদের অ্যারের ইন্ডেক্স। ওকে, সো অ্যারের মধ্যে আমার এলিমেন্ট আছে 9। এটা স্কিপ করলাম কারণ আমার তো এখন এটা দেখার দরকার নেই। আমার হচ্ছে আমি এটার 2 ঘর পরপর যেগুলো আছে ওগুলো আমি এখন কেয়ার করতেছি। হ্যাঁ, সো এটাকে ফর এক্সাম্পল 0, এটাকে 0 রাখলাম। সো এখন এখানে মেইন জিনিস যেটা অবজার্ভের বিষয় সেটা হচ্ছে প্রতি 2 ঘর পরপর যে ইন্ডেক্সগুলো আছে সেগুলো আমি সবগুলোকে আমি সেম ভ্যালুতে নিয়ে আসতে পারি যদি সবগুলা ওই সংখ্যক এলিমেন্ট দ্বারা বিভাজ্য যায়। তো এটা আমি কি বললাম এখন, সো এখানে 1 3 5 1 3 5 1 3 5 ইন্ডেক্সে টোটাল যে ভ্যালুগুলো আছে সেগুলো যোগফল কত? 9 অবভিয়াসলি, কারণ 9 0 0। তো আর টোটাল কয়টা এলিমেন্ট আছে এখানে? 1 2 3 1 3 5, তো টোটাল 3টা। তো এটাকে যদি আমি ভাগ দিই তাহলে কত হচ্ছে? এটাকে যদি আমি মড দিই তাহলে মড 0 আসতেছে, তার মানে হচ্ছে নিঃশেষ বিভাজ্য যাচ্ছে। হ্যাঁ, সো এটাই হচ্ছে একটা মেইন অবজারভেশনের বিষয় এখানে। সো যেহেতু মড এটা 0 যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে আমি 3 দ্বারা 1 3 দ্বারা আমি 1 3 5 এগুলোকে সেমভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। 3 দ্বারা এই ইন্ডেক্সগুলোকে আমি ডিস্ট্রিবিউট করতে পারি সেমভাবে। সেটা কীভাবে? সেটা যদি আমি এখন এখানে লিখি, এটা হচ্ছে 8, এটা 1 কমাইলাম, অ্যান্ড এটা 1 বাড়াইলাম 1, অ্যান্ড এটা সেম রয়ে গেছে। মাঝখানে আমি এই ইন্ডেক্সটা নিচ্ছি আর কি অপারেশনটা করার সময়। ওকে, সো আবার এই অপারেশনটা করলাম, এটাকে 7 করলাম, এটাকে 2 করলাম, এটাকে 0, তারপরে 6 3 0 5 4 0 4 3 0, তারপরে 3 2 0। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 5 হবে, এখানে হবে 6 হবে। ওকে, সো এখানে আমার 3 6 0 আসছে। ওকে, সো আমার এইখানে যেহেতু আমি 3 পাই গেছি, এটার কাজ শেষ। এখন আমি এই দুইটাকে আমি 3 করতে হবে, বাকি দুইটাকে। ওকে, সো এটাকে যদি আমি করি, এখন এটা 5 1 3 4 2 3 3 3। তো আলটিমেটলি আমার সবগুলো সেম ভ্যালু হয়ে গেছে, 3 3 3 হয়ে গেছে। সো সো আমি এটাই বুঝতে চাচ্ছিলাম যে
যে ইন্ডেক্সগুলো যদি 2 ঘর পরপর যে ইন্ডেক্সগুলো থাকবে মানে পেয়ারিটি যদি সেম হয় ইন্ডেক্সগুলোর, তো সেগুলো যদি টোটাল সংখ্যক এলিমেন্ট দ্বারা যদি বিভাজ্য যায়, তাহলে আমি সবগুলোকে সেম ভ্যালু দ্বারা কনভার্ট করে ফেলতে পারবো। এটা হচ্ছে মেইন বোঝার বিষয় এখানে। ওকে, সেমভাবে এখানে 2 4 6 2 4 6 যদি যে কোনো ভ্যালু থাকতো, তো ওটাকেও আমি কনভার্ট করে ফেলতে পারতাম যদি এটাকে ওই সংখ্যক এলিমেন্ট দ্বারা ভাগ দেওয়ার পরে 0 হইতো। সো আমি ইমপ্লিমেন্টটা করছি এটাই। এখানে ফার্স্ট আমি ইনপুট নিছি, তারপর এখানে এস প্লাস এ আই দিয়ে আমি সামের ভ্যালুগুলো নিছি। এটা আচ্ছা, এটা নেওয়া দরকার, এটা না নিলেও সমস্যা নাই, এখানে এটা কোনো কাজ করিনি আমি। ওকে, আচ্ছা, তো মেইন কাজ যেটা এখান থেকে আমি 0 থেকে 2 ঘর পর পর প্রত্যেকটা এলিমেন্টের যোগফল নিচ্ছি, আর কয়টা এলিমেন্ট আছে ওইটা আমি কাউন্ট করতেছি। ওকে, তারপরে ইন্ডেক্স 1 থেকে শুরু করে 2 ঘর পর পর আমি যাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টের যোগফল নিচ্ছি অ্যান্ড কয়টা এলিমেন্ট আছে ওটা কাউন্ট করতেছি, যাতে আমি লাস্টে দিয়ে ওই যে কন্ডিশনটা বললাম ওটা চেক করতে পারি। তারপরে এখানে আরেকটা লুপ চালালাম আমি, এখানে 0 থেকে 2 পর্যন্ত এই ফার্স্ট যে আমি লুপটা চালাই আমি যে S2 এর ভ্যালুটা পাইলাম, S2 আর T1, তো S2 mod T1 এখানে যে ভ্যালুটা পাইলাম টোটাল, ফর এক্সাম্পল এখানে যে আমি 135 এর যে আমি টোটাল সাম পাইলাম, টোটাল সামটাকে আমি T1 হচ্ছে কত এখানে 3, তো 3 দ্বারা আমি ভাগ করার পরে যদি এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে এ এর মান আমি 3 বসাই দিচ্ছি। হ্যাঁ, যেমন এখানে আমি যেটা করছিলাম এখানে, কারণ আলটিমেটলি যদি এই কন্ডিশনটা হয়ে যায়, যদি এরকম এটা মিলে যায়, তখন আমি ডিরেক্ট এ 3 যেটা আছে 3 সবগুলো ইন্ডেক্সে বসাই দিব। তো এখানে আমি সেটাই করছি, যদি এরকম হয়ে যায় তাহলে আমি AI ইকুয়াল টু এখানে সবগুলো এরকম 3 করে দিছি আর কি। তো সেমভাবে যেগুলা 1 নাম্বার ইন্ডেক্স থেকে ভ্যালু যেগুলো আছে সেগুলোতে আমি সেম কাজ করছি, এখানে 1 নাম্বার থেকে 2 ঘর পরপর যেগুলো ভ্যালু আছে সেগুলোতে সেম কাজ করছি। তো সবগুলোকে আমি যখন একটা ভ্যালু দ্বারা কনভার্ট করে ফেলছি, করার পরে আমি এলিমেন্ট এটা যা সর্ট করে দিছি, সর্ট করার পরে দেখতেছি আমার প্রথম এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টটা সেম আছে কিনা। প্রথম এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট যদি সেম থাকে তার মানে অবভিয়াসলি ভিতরে সব এলিমেন্টও সেম আছে। তো এটাই, তো প্রথম এলিমেন্ট লাস্ট এলিমেন্ট সেম থাকলে ইয়েস, আর এলস থাকলে নো। ওকে, সো এখন সি নাম্বার প্রবলেমটাতে আসি। তো প্রবলেমটা হচ্ছে আনইন্টারেস্টিং নাম্বার। এখানে বলা হয়েছে যে আমাদের একটা নাম্বার দেওয়া আছে n, আর n এর লেন্থ কখনো 10⁵ এর থেকে বড় হবে না, আর এখানের মধ্যে আমরা এই অপারেশনটা এনি নাম্বার অফ টাইম করতে পারি। তো অপারেশনটা হচ্ছে কি, যে কোনো একটা ডিজিট সিলেক্ট করতে পারবো ওই নাম্বারটার মধ্যে, তারপর ওই ডিজিটটাকে স্কোয়ার করতে পারবো, তারপর স্কোয়ার করে যে ভ্যালুটা পাবো সেটা দ্বারা রিপ্লেস করে দিতে পারবো। তারপর রিপ্লেস করার পরে আলটিমেটলি যে আমাদের নাম্বার যেটা হবে সেটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয় তাহলে ইয়েস প্রিন্ট করতে হবে, আর যদি 9 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে নো প্রিন্ট করতে হবে। ওকে, সো এখানে টেস্ট কেস হচ্ছে 3 to 2, এটা দিয়ে বোঝাই। তো 3 to 2, তো 3 to 2 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল যায় না। তো আমাদের এখানে যে অপারেশনগুলো দেওয়া আছে এগুলো যদি আমি এখন পারফর্ম করি, এখানে তো আমি লাস্টের ভ্যালুটাতে আমি এই অপারেশনটা পারফর্ম করলাম। প্রথম দুইটা সেম আছে, লাস্টেরটার ভ্যালুটাকে আমি স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে স্কোয়ার দ্বারা রিপ্লেস করে দিছি। তো এটা 3 to 4 হয়ে গেছে এখন। তো 3 to 4 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল যায় এখন। তো যেহেতু এটা 9 দ্বারা ডিভিজিবল যাচ্ছে এখন, সো এখানে আমাদের আনসার এখানে ইয়েস। আমি অপারেশনটা পারফর্ম করার পরে বুঝতে পারলাম যে 324 হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল। আর এখানে আরেকটা জিনিস এখানে ছোটো করে বলছে যে এখানে এক্স স্কোয়ার যদি কখনো 10 বা 10 থেকে বড় হয় তাহলে আমি রিপ্লেস করতে পারবো না। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে কখনো আমি 3 থেকে বড় কোনো সংখ্যা আমি সিলেক্ট করতে পারবো না, কারণ এখানে 1 এর স্কোয়ার হচ্ছে 1, 2 এর স্কোয়ার হচ্ছে 4,
3-এর স্কোয়ার হচ্ছে 9, 4-এর স্কোয়ার হচ্ছে 16। তার মানে হচ্ছে আমি কখনোই 4 বা 4-এর বড় সংখ্যা কখনোই নিতে পারবো না। আমাদের সবসময় ভ্যালু লেস দেন 10 হইতে হবে। তো বোঝা যাচ্ছে যে আমি 1, 2, 3 এই 3টে ভ্যালুই আমি বারবার রিপ্লেস করে করে আমাকে 9 দ্বারা ডিভিজিবল করাইতে হবে। ওকে, সো এটা সলভ করবো কীভাবে? তো প্রবলেমটা যদিও এখানে ইন্টারেস্টিং লেখাটা আছে, কিন্তু এটা আজকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং প্রবলেম ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং ফিচার আছে যে কোনো একটা সংখ্যা 9 দ্বারা ডিভিজিবল তখনই হয় যদি সাম অফ দ্য ডিজিটস, যদি ওই সংখ্যার যতগুলো ডিজিট আছে সবগুলো যদি সাম করা হয়, তো সাম যেটা করা হয়েছে সেটা যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে ওই নাম্বার পুরো নাম্বারটাই 9 দ্বারা ডিভিজিবল। হ্যাঁ, তো যেমন এখানে 322 যেটা ছিল সেটা যদি আমি সবগুলো সাম একসাথে করি, তো সাম কিন্তু 7 হয়। 322-এর সাম কিন্তু 7 হয়, কিন্তু 324 যখন করছিলাম এটার সাম কিন্তু 9 হয়। তো 324-এর সাম যেহেতু 9 হচ্ছে, এটা 9 দ্বারা ডিভিজিবল, এটা টোটাল সাম যেহেতু 9 আর 9 দ্বারা ডিভিজিবল অবভিয়াসলি, তো এটার জন্য ইয়েস আসছিল। তো এটাই হচ্ছে যে প্রবলেমটা। সো আমরা তো বুঝলাম যে আমার 1 আর 2 আর 3 আমি এই 3টা ভ্যালু আমি বারবার চেঞ্জ করে করে আমার 9 দ্বারা ডিভিজিবল করাতে হবে। আর আরেকটা জিনিস কি, সবগুলো সাম যেগুলো হবে সামগুলোকে আমি 9 দ্বারা ডিভিজিবল করানোর চেষ্টা করব। ওকে, সো এখানে একটা জিনিস দেখার আছে যে আমি তো বুঝলাম যে 1, 2, 3 এই 3টে নাম্বারে আমি চেঞ্জ করতে পারবো। তো এখানে 1কে স্কোয়ার করলেও যা, স্কোয়ার না করলেও সেম কথা। তাহলে বোঝা যাচ্ছে আমি 2 আর 3 এই 3টা ভ্যালু ইউজ করে আমাকে আমার নাম্বারটাকে 9 দ্বারা ডিভিজিবল করাইতে হবে। তো এটাই হচ্ছে আমাদের টাস্ক। সো আমি ডিরেক্ট আমার ইমপ্লিমেন্টেশনটাই দেখাই। এখানে প্রথম স্ট্রিংটা নিলাম, ইনপুট নিছি, তারপরে এখানে যতটা 2 আছে ওগুলো কাউন্ট করলাম, যতটা 3 আছে ওটা কাউন্ট করলাম, কারণ এই দুইটা সংখ্যায় আমরা ইউটিলাইজ করতে হবে। আর টোটাল সাম যেটা সেটা কাউন্ট করলাম। সো এখন কোডটা বুঝাই। এখানে এখন আমাদের সামকে যখন আমি 9 দ্বারা মড করলাম, তখন যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে ফ্ল্যাগ ওকে ইকুয়াল টু 1 করে দিছি। তো এখানে আমি আরও অনেকগুলোতে ওকে ইকুয়াল টু 1 করে দিছি, এখানে এলসে সবগুলোতে আমি ওকে ইকুয়াল টু 1 করছি যদি কোনো একটা ম্যাচ হয়ে যায়। আর ইনিশিয়ালি ওকে ডিফল্টভাবে আমি 0 রাখছি। যদি এখানে সবগুলোর যে কোনো একটাতে যদি ম্যাচ হয়ে যায় তাহলে ইয়েস হবে, আর যদি ডিফল্ট যেটা আছে 0 সেটা যদি থেকেই যায় তাহলে নো হবে। তো এখানে কন্ডিশনগুলো কি দিছি ওটা হচ্ছে বোঝার বিষয়। তো ফার্স্টে তো বুঝলাম যে সামের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে ওকে ইকুয়াল টু 1, কারণ ওটাকে আমার কোনো কিছু করা লাগবে না। 2, 3 যতগুলোই থাকুক আমার আর টেনশন নাই, ওটা 9 দ্বারা ডিভিজিবল হবেই হবে। 2 আর 3-এর আমাদের কাজ নাই আর। ওকে, সো 2 আর 3-এর কাজ কখন লাগে? ফর এক্সাম্পল এটা আমি নিলাম, এখানে আমি আমার সাম টোটাল মনে করলাম সামের ভ্যালু 10 আসলো, তারপর 10কে এই লাইনে আমি মড করার পরে আমার সামের ভ্যালুটা 1 হয়ে গেছে 9 দ্বারা মড করার পরে। তো এখন এটা যেহেতু 1 হয়ে গেছে, তো 1কে আমাদের 9 দ্বারা বিভাজ্য করতে হবে। তো 1কে যদি 9 দ্বারা বিভাজ্য করতে চাই তাহলে আমাদের কত যোগ করতে হবে? অবভিয়াসলি আমাদের 8 যোগ করতে হবে। তো এখানে আমি এটাই করছি, সামের ভ্যালু যেহেতু 1 হয়ে গেছে, হ্যাঁ, সামের ভ্যালু যেহেতু বিজোড় হয়ে গেছে, সামের ভ্যালু এই এলসিফে আসবে। এই এলসিফে আসার পরে সামের ভ্যালু যেহেতু 1, তো এই ইফে আসবে। এই ইফে আসার পরে এখানে আমাদের 8 যেটা আছে 8টা পূরণ করতে হবে। তো 8 পূরণ করতে হলে আমার 4টা 2 হলে হয়ে যায়। তো আমার 2 যে আমি এখানে চেক করতেছি আমার 4 এর 2 এর ভ্যালু যেটা আছে 2 4টার বেশি আছে, 4টার বেশি থাকলে আমি ইয়েস করে দিব অবভিয়াসলি। আর যদি আমার 3 আর 2 একটা থাকে বা অনেকগুলো থাকে তাহলে ইয়েস হবে। কেমনে? এখানে
এখানে 2 আর 3 আছে, হ্যাঁ। তো 2 আর 3-কে আমি 2-কে করলাম 4, 3-কে করলাম 9। তো এটা টোটাল যদি আমি কাউন্ট যদি বের করি, প্রথমটার কাউন্ট হচ্ছে 5, পরেরটার কাউন্ট টোটাল যোগফল হচ্ছে 13। তো এটা হচ্ছে কত? তো দুইটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 8, হ্যাঁ। তো বোঝা যাচ্ছে আমি 2 আর 3 দুইটাকে স্কোয়ার করলেও আমি 8 পাচ্ছি। সো এখানে আমি এটাই করছি। 8 পাওয়ার জন্য আমার একটা 2 আর 3 একটা হইলেও চলবে, একটা বা একটার বেশি হইলেও চলবে, বা 2 আমার 4টা বা 4টার বেশি হইলেও চলবে। কিন্তু 3 3 3 আমাদের কত করে বাড়াতে পারে? 3 আমাদের কিন্তু 6 করে বাড়াতে পারে, হ্যাঁ। জিনিসটা কনফিউজিং যা না হয়ে যায় সেজন্য আমি লিখে দিই এখানে 2 হচ্ছে 4 করতে পারে, 3 হচ্ছে 9 করতে পারে, হ্যাঁ। আর 2, সো 2 হচ্ছে 2 বাড়াতে পারে, 3 হচ্ছে 6 বাড়াতে পারে, আর 2 আর 3 মিলে 8 বাড়াতে পারে, হ্যাঁ। একটা 2 আর 3 মিলে 8 বাড়াতে পারে। তো এখানে প্রথমটার ক্ষেত্রে আমার 8 লাগতেছে। যেহেতু আমার 8 লাগতেছে, একটা 2 আর 3 হলে হয়ে যাচ্ছে, বা 4টা 2 হলে হচ্ছে। কিন্তু একটা 3 হইলে আমার টোটাল হচ্ছে কত? 6। 2টা 3 হইলে আমাদের টোটাল হচ্ছে 12। কখনোই আমি 8-এ পৌঁছাইতে পারতেছি না, 9-এ পৌঁছাইতে পারতেছি না, হ্যাঁ। কারণ আমার এখানে সাম 1 একের সাথে আমার 8 যোগ করলেই আমার 9 হচ্ছে। কখনোই আমি 3 যোগ করে কখনোই আমি যেতে পারতেছি না, শুধু 3 যোগ করে। সেজন্য 3-এর এখানে কোনো কাজ নাই। ওকে, তো সেকেন্ডটা দেখি। তো সেকেন্ডটার ক্ষেত্রে সাম হচ্ছে, সাম যদি 3 হয় এই টেস্ট কেসটাতে, যে 13 mod 10, 13 mod 9, 13 mod 12 mod 9, 12 mod 9, তো 3 আসছে। আমাদের 3 আসছে, তখন আমাদের এটাতে ঢুকছে। এটাতে ঢুকার পরে তো 3 প্লাস আমাদের তাহলে এখানে টোটাল ভ্যালু কত লাগবে? 6 লাগবে। 6 হইলে এটা 9-এর কাছাকাছি আসতে পারবে, ডিভিজিবল হইতে পারবে। তো 9-এ আসতে হইলে আমাদের কয়টা 3 লাগবে? হ্যাঁ, আমাদের 6, মানে আমাদের 6 যদি আমরা নিতে চাই, আমাদের 3 কয়টা লাগবে? 3 আমাদের একটা হইলে হয়ে যাচ্ছে, কারণ আমি যে 4টা দেখাইছিলাম ওটা অনুযায়ী। তো আমাদের একটা 3 হইলে আমার এনাফ, একটা 3 হইলে আমার এনাফ। ওকে, সো এটাই লিখছি আমি, 3-এর ভ্যালু যদি একটা বা থেকে বেশি থাকে, বা 3টা যদি 2 থাকে, একটা 3 বা 2 যদি 3টা থাকে, তাহলে কিন্তু 6 হচ্ছে, হ্যাঁ। এটাই লিখছি। তো সেমভাবে এই কন্ডিশনটা দিছি। আমরা টোটাল 9 পর্যন্ত পৌঁছাতে চাইছি আর কি। ওকে, সো এখানে এলসিএফ এ যেটা লিখছি এটা একটু বোঝার বিষয় আছে এখানে হালকা, যে এখন আমাদের মনে করলাম আমাদের সাম করার পরে ভ্যালুটা 2 হইল, 11 mod 9, তো আমাদের সামের ভ্যালু 2 হইল। তো 2 এর সাথে যদি আমি 7 যোগ করি তখনই কিন্তু 9 হয়। 2 এর সাথে 7 যোগ করলে কিন্তু 9 হয়। কিন্তু আমি কখনোই 7 যোগ করে যাইতে পারি না, কারণ ওই আবার আমি যেটা বলছিলাম, 2 আমাদের টোটাল 2 ইনক্রিজ করতে পারে, 3 আমাদের টোটাল 6 ইনক্রিজ করতে পারে। তো দুইটাই যেহেতু জোড় সংখ্যা, আমি কখনোই এই বিজোড় সংখ্যা 7 যেটা আছে, সাথে কখনোই আমি পৌঁছাতে পারবো না এই জোড় দুইটা সংখ্যা ইউজ করে। তো আমাদের যখনই আমার সামের ভ্যালু জোড় আসবে, তখন আমার 18-তে পৌঁছানোর চেষ্টা করতে হবে, 9 পৌঁছাতে পারবো না আমি। তো এখানে এই এলসিফে আমি সবসময় 18-তে পৌঁছানোর চেষ্টা করছি। তো 2 এর থেকে যদি আমি 18-তে পৌঁছাতে চাই, আমার টোটাল কত লাগবে? আমার টোটাল কিন্তু 16 লাগবে। 2 এর থেকে যদি আমার 18-তে পৌঁছাতে চাই 16 লাগবে, কিন্তু 16-তে কিন্তু পৌঁছানো পসিবল 2 আর 3 মিলে। তো এখানে এটাই লিখছি, একটা 3
5টা 2, একটা 3 5টা 2 মানে কত? 5টা 2, 5টা 2 মানে হচ্ছে 10, একটা 3 মানে হচ্ছে 6, আর এখানে সামের ভ্যালু যেহেতু 2, তো 2 প্লাস 6, 6 প্লাস 10, তো এটা হচ্ছে 18। তো 18 যেহেতু 18 হইলে ওকে 1, তো একটা 3 হইলে পসিবল। তারপরে দুইটা 3 যদি হয় তাহলে 2 2 প্লাস 12 প্লাস 2 এর ভ্যালু যদি দুইটা বা তার থেকে বেশি হয়, হ্যাঁ, তো এই দুইটা মিলে কত হচ্ছে? 16 হচ্ছে। আর এখানে 2 আছে অলরেডি, তো এখানেও ওকে 1। আর যদি 2 যদি 8টা থাকে তখনও কিন্তু 16 হচ্ছে অ্যান্ড ওকে 1 হচ্ছে। তো সেমভাবে বাকি যেগুলো আছে সেগুলো তো। তারপরে এখানে আরেকটা দেখাই, এখানে লাস্টে সাম যদি 8 হয়, তাহলে আমার 8 থেকে আমার 18তে পৌঁছানো লাগবে। 18তে পৌঁছাইতে হইলে আমার 10 লাগবে আর কি টোটাল। তো আমার যদি একটা 3 থাকে তাহলে 3, একটা যদি 3 থাকে তাহলে 3, একটা যদি দুইটা যদি 2 থাকে তাহলে কত? 4, একটা যদি 3 থাকে তাহলে 6 হয়। তো দুইটা 2 থাকলে 4, টোটাল হচ্ছে 10। এখানে 10 আর এখানে 8 আছে অলরেডি, তো 8 প্লাস 10 18। আর যদি 5টা 2 থাকে তাহলে 18। তাহলে আমি আলটিমেটলি 18তে পৌঁছাতে যাইতে পারতেছি। সো এখানে আমি এটাই করছি, সিম্পলি 9 দ্বারা ডিভিজেবল হইলে ওকে ঠিক আছে। আর এখানে যদি সামের সংখ্যাটা যদি অড সংখ্যা হয় তাহলে আমি এখানে 9 বসানোর চেষ্টা করব। 9 যদি বসাতে পারি তাহলে ওকে 2 আর 3 ইউজ করে, 9 বসাতে পারলে 2 আর 3 ইউজ করে। আর যদি এই সংখ্যাটা যদি ইভেন হয় সেক্ষেত্রে আমি 18তে বসানোর চেষ্টা করব। যদি আমি 2 আর 3 ইউজ করে 18তে পৌঁছাতে পারি তাহলে ইয়েস প্রিন্ট করব, আর যদি না পৌঁছাতে পারি তাহলে নো প্রিন্ট করব। তো এটা হচ্ছে সলিউশন। টি নাম্বার, ডিজিটাল স্ট্রিং ম্যাক্সিমাইজেশন। সো প্রবলেমে আমাদেরকে এখানে একটা স্ট্রিং দেওয়া থাকবে, আর স্ট্রিংয়ের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো থাকবে, অঙ্কগুলো থাকবে। আর এখানে একটা অপারেশন করতে পারবো। এই অপারেশনটা ইউজ করে আমাদের নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তারপর নাম্বারটা যত বেশি ম্যাক্সিমাইজ করতে পারবো তত বেশি করতে থাকবো। তারপরে যেটা আলটিমেটলি সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হবে নাম্বারটার সেটা প্রিন্ট করতে হবে। সো অপারেশনটা কি? ডিরেক্ট আমি এটা টেস্ট কেস দিয়ে বুঝাই। এখানে ফর এক্সাম্পল যে সেকেন্ড টেস্ট কেসটা আছে 1709। সো 9কে যদি আমি এক ঘর এখানে নিই তাহলে হবে 9-এর ভ্যালু 8 হয়ে যাবে, অ্যান্ড 9-এর সাথে 0টা সোয়াপ হয়ে যাবে, 0-এর ভ্যালুর কোনো চেঞ্জ হবে না। তারপর 9কে যদি আমি এখানে নিই, 9-এর ভ্যালু 2 কমে যাবে, 9 হয়ে যাবে 7, আর 7 এসে যাবে এখানে, 0 এসে যাবে এখানে। হ্যাঁ, তো 9 হয়ে যাবে 7, আর 7 এখানে 0, 7 এখানে 7ই থাকবে, 0 এখানে এখানে থাকবে। ওকে, তারপর 9 যদি এখানে চলে আসে তাহলে হয়ে যাবে কত? 9 এখানে আসলে 6 হয়ে যাবে, অ্যান্ড 1 এখানে আসবে, 7 এখানে আসবে, 0 এখানে থাকবে। মানে হচ্ছে যে সংখ্যাটা আমরা সিলেক্ট করব, যে ইন্ডেক্সের সাথে আমরা, যেমন এখানে 9 আমি 0 ইন্ডেক্সের সাথে আমি সোয়াপ করার চেষ্টা করতেছি। সো 9 যেহেতু সিলেক্ট করছি, 9 এখানে, 9-এর আগে আরও যেহেতু 3টে সংখ্যা আছে, তো 9-এর ভ্যালু 3 কমে যাবে এক এক করে প্রত্যেক ইন্ডেক্সে। তো 9-এর ভ্যালু আলটিমেটলি এখানে 6 হয়ে গেছে। তারপরে বাকি যে সংখ্যাগুলো এর আগে যতগুলো সংখ্যা ছিল, যেমন 170, সবগুলো এদিকে এক ঘর পরে রাইট শিফট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের এই অপারেশনটার মধ্যে করতে পারবো আর কি। সো এখানে টেস্ট কেসে যেমন সেকেন্ড টেস্ট কেসটা 1709। সো এটা ম্যাক্সিমাইজ করতে যদি আমরা চাই, এই দুইটা ভ্যালু মধ্যে করতে পারি, যে যেমন এখানে 7কে যদি আমি এক ঘর আগে আনি তাহলে এটা 6 হয়ে যাবে, আর 1-এর ভ্যালু তো কোনো চেঞ্জই হবে না, এটা সেম টু সেম বসে যাবে 1। তারপরে এটা 09 হয়ে বসে গেছে। তারপর এখানে 01, 9কে যদি এক ঘর এখানে আনি তাহলে 9-এর ভ্যালু 8 হয়ে যাবে, আর 0 0 বসে যাবে।
তারপর 8 আর 1 এর মধ্যে যদি আমি এখন করি 6 7 1 0 এটা আসবে। তো এটা হচ্ছে ম্যাক্সিমামটা। তো 2 নাম্বার টেস্ট কেসের জন্য এটা হচ্ছে আনসার। সো এটা সলভ করবো কিভাবে? 5 1 4 7 6। ওকে, সো এখানে একটা বোঝার বিষয় আছে যে আমাদের নাম্বারগুলা সবসময় প্রত্যেকটা নাম্বার যদি আমি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি, নাম্বারগুলো 0 থেকে 9 পর্যন্তই হবে। ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো কখনো এর থেকে তো বড় হবে না, এর থেকে তো বড় ইন্ডিভিজুয়াল নাম্বার তো কখনো এর থেকে বড় হয় না, 0 থেকে 9 পর্যন্ত থাকবে প্রত্যেকটা সংখ্যা। হ্যাঁ, সো এখন তো আমার ওই রেঞ্জের মধ্যে যাইতে হবে, ওই রেঞ্জের মধ্যে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে চেঞ্জ করে দিতে হবে। নাম্বারটা যদি একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে আমার 9 আছে। আমার এখানে ইন্ডেক্সগুলো যদি লিখি, এখানে ইন্ডেক্স 1 2 3 4 5 8 9 12। সো আমার 10 নাম্বার আর 11 নাম্বার ঘরে কিন্তু 9 আছে। কিন্তু আমি যদি 1 নাম্বার ঘরে যেটা আছে, 1 নাম্বার ঘরে যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুটা ইউটিলাইজ করতে চাই, আমার তখন 1 থেকে শুরু করে 9 ঘরের মধ্যে যতগুলো ম্যাক্সিমাম সংখ্যা আছে, এগুলার আমার দেখতে হবে। আমি এর বাইরে কিন্তু যেতে পারি না। কেন পারি না? এখানে আমার 9 আছে, তারপরে আমি যেতে পারি না। 9 এখানে আছে। 9 যদি এখানে আস্তে আস্তে এখানে আসে যায়, যেমন 1 ঘরে এখানে আসছে, তাহলে এই 9টা এখানে 8 হয়ে গেছে। ওকে, এখানে আসছে 7 হয়ে গেছে, এখানে আসছে 6 5 4 3 2 1 0। মানে 9 আমার 10 নাম্বার ইন্ডেক্সে আছে, কিন্তু এটা কমতে 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 যখন 1 নাম্বার ইন্ডেক্সে চলে আসছে, তখন এটার ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। তো 9 এর ভ্যালু লাস্টে যতই বেশি থাকুক না কেন, যদি আমার একদম সন্নিকটে যদি না থাকে, ওটা দিয়ে আমার কোনোই কাজ নাই। সেজন্য 9 এর ভ্যালু 1 নাম্বার ইন্ডেক্সের জন্য পুরাই ইউজলেস একটা জিনিস। তো আমার 1 নাম্বার ইন্ডেক্সের জন্য ম্যাক্সিমাম ভ্যালু তাহলে কত হবে? আমি যদি 1 থেকে 9 পর্যন্ত যাই, ম্যাক্সিমাম কত হবে? যেমন 1 নাম্বার ইন্ডেক্সের জন্য 5 এর ভ্যালু কিন্তু 5ই থাকবে, কারণ আমি একবারও রাইটে যাচ্ছি না। ওকে, ঠিক আছে। 1 নাম্বার ইন্ডেক্সের জন্য 1 নাম্বার ইন্ডেক্সের জন্য 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 1, যেহেতু 1 ঘর রাইট সাইডে যাবে, তো 1 এর ভ্যালু কিন্তু 1 কমবে। অলরাইট, 1 এর ভ্যালু 1 কমবে। তো প্রথমে 5, 1 এর ভ্যালু যেহেতু 1 কমবে, 1 হচ্ছে 0 হয়ে যাবে। ওকে, তারপরে 4 এর ভ্যালু 1 নাম্বার ইন্ডেক্সে যাইতে যেতে 2 কমে যাবে। তো 4 এর ভ্যালু কত হবে? 2 হয়ে যাবে। 7 এর ভ্যালু এখান থেকে শুরু করে এখানে লাফ দিতে কত কমবে? 3 কমবে, তো 4 হবে। 6 এর ভ্যালু কত হবে? 6 এর 4 কমবে, 6 এর ভ্যালু 2 হয়ে যাবে। 7 কমবে, 4 5 7ও 2 হয়ে যাবে। তারপর 1, এটা তো মাইনাসে চলে যাবে। এটা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি, বা এটা আমি যদি মাইনাস এখন যদি রাখি, তাহলে হচ্ছে 1 মাইনাস 6, 1 মাইনাস 6 হচ্ছে -5। ওকে, সো এটা আসছে আমার 1 থেকে 9 পর্যন্ত। এখন দেখা যাচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সের জন্য ম্যাক্সিমাম আমি কত পাইছি? 5। হ্যাঁ, সো 5 আমি বসাই দিব। 5 যদি আমি বসাই দিই, তখন আমার অ্যারেটা কি হবে? আমার নতুন অ্যারেটা কি হবে তখন? নতুন অ্যারেটা সেমই থাকবে, 5 7 6, এটা 2 3 9 9 9। হ্যাঁ, আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের কাজ শেষ। ওকে, সো এখন আমি 2 নাম্বার ইন্ডেক্সে কাজ শুরু করব। 2 নাম্বার ইন্ডেক্সে কাজ শুরু করব, এটার কাজ শেষ আমার।
এটা হচ্ছে আমার এখন পর্যন্ত ম্যাক্সিমাম। তো 2 নাম্বার এলিমেন্টের জন্য আমি কাজ শুরু করলে এটা একই থাকবে। দেন 4 যেটা আছে, 4 এটা এখানে 1 যদি নামতে চাই তাহলে এটার ভ্যালু 1 কমে যাবে। হ্যাঁ, এটার ভ্যালু যদি 1 কমে যায় তাহলে এটার ভ্যালু হবে 3 অ্যান্ড এটা 7 কমে যাবে 2, 7 এখানে 2 ঘর আসবে, তো 7 এর ভ্যালু কমে যাবে 2, তাহলে 7 হবে 5 অ্যান্ড 6 হবে 1 2 3, 6 হবে যে তাহলে 3, 7 হবে আবার 1 2 3 4 3। তো এরকম করে আমি এখান থেকে শুরু করে বাকি 1 2 3 4 5 6 7 8 9, তো এখান থেকে শুরু করে আমি টোটাল 9 ঘর পর্যন্ত আমি আবার ক্যালকুলেট করব আর কি। এখান থেকে শুরু করে টোটাল 9 ঘর পর্যন্ত আমি আবার ক্যালকুলেট করব। তো ক্যালকুলেট করার পরে আমি দেখব যে আমার কোনো ভ্যালুই কোনো ভ্যালুই আমার এই 5 এর থেকে বড় হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মেইন জিনিস এখানে। কোশ্চেনটা সলভ করার সুবিধার্থে আমরা 5 এর আগে যতগুলো ভ্যালু আছে সবগুলো আমরা এক ঘর করে করে রাইট শিফট করে দিব। আচ্ছা, তো এখন আমরা নতুন অ্যারেটার মধ্যে যেটা বানাইছি সেটার মধ্যে 5 আর 5 আসছে। ওকে, তো 5 আর 5 আসছে, তো 5 এর 5 এখানে আছে, তো 5 এর সাথে এখন 1 যেটা আছে 1 আর 3 যেটা আছে 1 আর 3 আমরা এক ঘর রাইট শিফট করে দিব, কারণ আমরা এই 5টা নিয়ে ফেলছি। 1 আর 3 যদি এক ঘর রাইট শিফট করে দিই 1 আর 3 এখানে বসে যাবে। ওকে, অ্যান্ড লাস্টেরগুলো তো সেম টু সেম আসেই। লাস্টেরগুলো কত? 6 7 1 2 3 9 9 9। তারপরে সিমিলারভাবে এই ভ্যালুটা এখন আমি যদি আরেকটা যদি এখন ডেমো কিছু একটা নিই, এখানে মনে করি 3 নাম্বার ঘরের জন্য আমার সুইটেবল ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল 7, 7টা মনে করি এখানে আসার পরে কত হয়েছে 1 2 3, 7 হবে 4, 6 ও 4, 3 হবে 2, 1 হবে 1। তো যখন 3 নাম্বার ইন্ডেক্সে আসবো, 3 নাম্বার ইন্ডেক্সের জন্য আমার কিন্তু 6 7 দোনোটাই হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি 6টা নিব আর কি। 6 হচ্ছে আমার নিকটতম, তো সেজন্য 6টা নিচ্ছি। ওকে, তো 6টা নিলাম। তো 6 যখন নিব তখন আবার 1 আর 3 যেটা আছে এটাকে আমি আবার এক ঘর রাইট শিফট করে দিব। তো তখন আমার নতুন যে অ্যারেটা হবে এরকম 5 5 6 1 3, এক ঘর আমি রাইট শিফট করে দিচ্ছি অ্যান্ড দেন বাকি ভ্যালুগুলো এরকম করে প্রত্যেকবার আমার 1 থেকে 9 পর্যন্ত 9 ঘর পর্যন্ত আমি চেক করব। তারপরে যেটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেটার পর্যন্ত ওই ইন্ডেক্স থেকে শুরু করে সেটার আগ পর্যন্ত সবগুলো এক ঘর করে রাইট শিফট করে দেবো। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ এই প্রবলেমের মধ্যে। সো আমি এটাই করছি। এখানে প্রথমে এখানে স্ট্রিং নিছি, তারপরে তারপর ট্রাভার্স করছি। ট্রাভার্স করার সময় আমার ম্যাক্সের ভ্যালুটা নিয়ে নিলাম। তারপর কারেন্ট ম্যাক্স একটা রাখলাম, আর বেস্ট ইন্ডেক্স আপাতত এর যে ভ্যালু যেটা আছে ওটাই রাখলাম। তারপর লুপটা আমি i+1 থেকে i+9 পর্যন্ত চালাইলাম। আর i+9 অফকোর্স 9 এর ভিতর n এর ভিতর থাকতে হবে, সেজন্য এখানে মিনিমাম অফ এটা দিলাম। তারপরে এখানে আমি কারেন্ট ম্যাক্সটা যেটা আছে -0 এটা নিলাম, কারণ হচ্ছে আমার এটা আমার ক্যারেক্টারে আছে, যেন -0 দিয়ে আমি এটাকে জাস্ট নাম্বারে কনভার্ট করে নিলাম -0 অ্যান্ড -k। এই -k দ্বারা কি বোঝাচ্ছে? ওই ইন্ডেক্সটা। হ্যাঁ, আমি যে এখানে প্রত্যেকবার আমার এখানে যেমন এখানে 6 যখন এখান থেকে প্রথম ঘরে চলে আসবে তখন এটার ভ্যালু 4 কমে যাবে না প্রথম ইন্ডেক্সটার জন্য? 6 যদি এখানে থাকে, এখানে 5 হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে, এখানে 2 হবে, এটা কমতে থাকবে না? তো প্রত্যেকবার তো এক ইন্ডেক্স করে করে কমতে থাকবে। হ্যাঁ,
তো এখানে আমি কে দ্বারা এটাই নিছি, মাইনাস কে এটা করছি, কারণ এটা যদি 6 3 3 4 5 6 7, সো ফর এক্সাম্পল আমি এখন যাচ্ছি এক থেকে, এখান থেকে শুরু করে আমি 9 ঘর পর্যন্ত গেলাম। তো 9 ঘর পর্যন্ত গেলাম, তো এই ঘরে আসছি, এই ঘরে আসার পরে এই ঘরের কারেন্ট ভ্যালু যেটা আছে ওটা আমি চেক করতেছি। এই ঘরের কারেন্ট ভ্যালু এই ইন্ডেক্সের জন্য, এই ঘরের কারেন্ট ভ্যালু কত হবে? 4 3 2 1, তো 1। তো আমি 4 এর সাথে কত বিয়োগ দিব? এখান থেকে শুরু করে যত আমি কাউন্ট করছি, এখানে কে এর মান যদি 0 হয়, এখানে কে এর মান 1, এখানে কে এর মান 2, এখানে কে এর মান 3। তো 4 এর সাথে আমি 4 মাইনাস 1, 4 মাইনাস 3, হ্যাঁ 4 মাইনাস 3 বাদ দিছি, 3 বাদ দিয়ে 1 হয়েছে। তো কারেন্ট ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 1। তো কে দ্বারা আমি এটাই করতেছি এখানে, তো কে এর কাজ হচ্ছে এটাই। তো কারেন্ট ইন্ডেক্স যেটা আছে ওইটাই আমি এখানে বাদ দিচ্ছি। তারপর কারেন্ট ম্যাক্স যদি আমার ম্যাক্সের থেকে বড় হয় তাহলে ম্যাক্সটা আপডেট হয়ে যাবে, তারপর বেস্ট ইন্ডেক্সটা আমি নিয়ে নিব যেটা হবে। তারপর ওই বেস্ট ইন্ডেক্সটা থেকে একদম আই পর্যন্ত আমি আবার রিভার্সলি চলতে থাকবো, আর সবগুলো ভ্যালু একবার করে রাইট শিফট করতে থাকবো। একবার করে রাইট শিফট করার পরে আমার আনসার যেটা হবে, আনসারের মধ্যে পুশব্যাক করতে থাকবো আমি। ম্যাক্সিমাম যে আনসারটা পাইছি সেটা পুশব্যাক করতে থাকবো। যেহেতু আমার ম্যাক্স যেটা আছে এটা ইন্টিজার আকারে আছে, সেটাকে আবার আমি ওই ক্যারেক্টারে কনভার্ট করে নিছি, কারণ আমার আনসার এটা হচ্ছে স্ট্রিং। ওকে, তো এটা আমার ক্যারেক্টারে কনভার্ট করে নিছি, তারপরে লাস্টে দিয়ে আমি আনসারটা প্রিন্ট করে দিছি। তো এটা হচ্ছে এটা সলিউশন।